আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি মাসুম বিল্লাহ বিন রেজা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিনী আয়োজন দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন, ইসলামের সাথেই রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ওয়াইজ, খতিব, লেখক শাইখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব মিলিয়ে? আলহামদুলিল্লাহ, হায়াক আল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাইখ, আমরা ইমান ভঙ্গের কারণগুলো জানতে চাইবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা জানি যে একজন মানুষ যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, সে আল্লাহর সঙ্গে একটা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়। জি জি। কেউ যখন বিবাহ করে, সে অনেক কিছু চাইলেও, যদিও সে স্বাধীন প্রাণী, কিন্তু তার স্ত্রীর সঙ্গে তার অনেক কমিটমেন্ট থাকে, অনেক কিছু করতে পারে না, বলতে পারে না। সেই স্ত্রীর সামনে কখনো শ্বশুরকে গালি দিতে পারবে না, তাহলে সম্পর্ক শেষ, দাম্পত্য কলহ শুরু হয়ে যাবে। তো একজন মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতাইন, দুই শাহাদাত, তাওহীদের শাহাদাত এবং রিসালাতের শাহাদাত, এটা যখন একজন মানুষ যখন দেয়, তখন তিনি আল্লাহর সঙ্গে একটা প্রতিশ্রুতিবদ্ধ হন, যে এই প্রতিশ্রুতির বিনিময়ে তিনি জান্নাত লাভের গ্যারান্টি লাভ করেন। সুবহানাল্লাহ। তো যারা এরকম আছেন তাদেরকে মুমিন বলা হয়, মুসলিম বলা হয়। তো যখন আমরা এই গ্যারান্টির মধ্যে ঢুকলাম, এই প্রতিশ্রুতির মধ্যে ঢুকলাম, তখন আমাদেরকে কিছু কথা, কিছু কাজ আছে যেগুলো আমরা করতে পারবো না। সেটা তৃতীয় পক্ষের কাছে মনে হবে বোধহয় এক্সট্রিমিজম, মনে হবে যে একটু কঠোর, কিন্তু না। আপনি যদি চিন্তা করেন যে প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিছু লেনদেন আছে, কিছু কমিটমেন্ট আছে, কিছু শর্ত আছে, কন্ডিশনস আছে। তো ইসলামের এরকম আছে। তো ইসলামের মধ্যে সবচেয়ে বড় অপরাধ, ইসলামকে ভঙ্গকারী বিষয়। দেখুন, আমরা কিন্তু ওযু ভঙ্গের কারণ সবাইকে মুখস্থ করাই, ইমান ভঙ্গের কারণ আমরা মুখস্থ করাই না। এই জন্য একজন মানুষ নামাজ পড়ে আবার এমন কথা বলে যেটা সরাসরি কুফরি। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত ইমান ভঙ্গের কারণগুলো শিক্ষা করা, শিশুদেরকে শেখানো। ইমান ভঙ্গের অনেকগুলো কারণ আছে যেগুলো কোরআন এবং হাদিস থেকে আলেমরা রিসার্চ করে বের করেছেন। এক নাম্বার, শিরিক করা, শিরিক ফিল ইবাদা, আল্লাহর সঙ্গে তার ইবাদতের ক্ষেত্রে শরীক করা। আমরা যে কাজগুলো আল্লাহকে খুশি করার জন্য করি, সেগুলো প্রত্যেকটা ইবাদত। তো আল্লাহর জন্য যে কাজটা করি, এরকম কোনো কাজ গায়রুল্লাহর জন্য করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। যেমন আমরা কসম করি, আল্লাহ নামে কসম করি। এখন কসম যদি কেউ বলে যে আমার মরা বাপের কসম, আমার শ্বশুরের কসম দিয়ে বলছি, তাহলে এটা শিরিক হবে। তো এর মাধ্যমে মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, নাউযুবিল্লাহ। আল্লাহর জন্য আমরা কুরবানি করি, আমরা যখন কুরবানি করি তখন বলি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহ নামে আমরা কুরবানি করছি। তো এই কুরবানিটাও আল্লাহ ছাড়া অন্য কারো নামে করলো। কে বলছে যে না, আমি বাবা শাহজালালের নামে কুরবানি করছি, নাউযুবিল্লাহি মিন যালিক। আমি খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহে গরু কুরবানি দিব যদি একটা ছেলে আমি লাভ করি। তা আপনি কেন তার নামে দিচ্ছেন? তাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য দিবেন। তো এটা শিরক। তো সুতরাং শিরক, আল্লাহ কোরআনে বারবার করে বলেছেন। শিরক সম্পর্কে যতবার সতর্ক করেছেন, ভয় দেখিয়েছেন, আর কোনো বিষয়ে আল্লাহ এতবার বলেননি। দেখেন, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করেছিলেন, বিখ্যাত নসিহত যেটা সূরা লোকমানে আল্লাহ বলেছেন। সেখানে শুরুতেই বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, খবরদার, আর যাই করো শিরক যেন করো না। তোমার নামাজের ত্রুটি, তোমার রোজায় ত্রুটি, তোমার অন্যান্য ত্রুটি, এগুলো আল্লাহ মাফ করতে পারেন, মাফ করবেন, কিন্তু খবরদার শিরিক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। এবং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালু, যে ব্যক্তি শিরিক করে তার সমস্ত আমল সে নিজেই ধ্বংস করে দিয়েছে। তার মানে কি? তার অতীতের সমস্ত আমল বরবাদ হয়ে গেছে, এখন সে নতুন করে আবার ইসলামে তাকে দাখিল হতে হবে। তাহলে ঈমান ভঙ্গের এক নম্বর কারণ হলো শিরিক করা। ঈমান ভঙ্গের দুই নম্বর কারণ হলো আল্লাহ এবং তার মাঝখানে, বান্দার মাঝখানে কোনো কিছু মাধ্যম এরকম বিশ্বাস করা যে আল্লাহকে সরাসরি আমরা মেনশন করতে পারি না, সরাসরি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি না, আল্লাহর কাছে পৌঁছার জন্য অমুককে লাগবে, অমুককে ধরতে হবে। যেমন অন্য ধর্মে, পৌত্তলিক ধর্মগুলোতে আছে যে তারা বিভিন্ন দেবদেবীর মাধ্যমে তারা তাদের রবের কাছে, তাদের স্রষ্টার কাছে পৌঁছার চেষ্টা করে। এটা তাদের বিশ্বাস, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই। কিন্তু যেহেতু আপনি মুসলিম, আপনাকে ইসলামের এই ম্যানার্স, এই বিশ্বাস আপনাকে ঠিক করতে হবে যে এখানে আপনি আল্লাহর মাধ্যম, আল্লাহ এবং তার বান্দার মাঝখানে কোনো মাধ্যম ধরা যাবে না। আল্লাহ কি বলছেন? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমাকে যখন কেউ ডাকে আমি সরাসরি নিজে উত্তর দেই। আমরা আল্লাহর কাছে যাওয়ার দরকার নেই, আল্লাহ আমাদের কাছে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি সাড়া দিব। এবং সবাই চাইলে নারাজ হয়, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে না চাইলে তিনি নারাজ হন।
তো এই জন্য আল্লাহ এবং আল্লাহর মাঝখানে কোনো মাধ্যম যদি কেউ অবলম্বন করে, মনে করে যে কিছু মাধ্যম ধরতে হবে, কোনো ভায়া হতে হবে, যেমন আমরা মন্ত্রীর কাছে সরাসরি যেতে পারি না, মন্ত্রীর কাছে পৌঁছার জন্য বিভিন্ন লোকজন ধরতে হয়, উৎকোচে দিতে হয়, বিভিন্ন রকমের ফুড ফরমাস, নানান রকমের তদবির করতে হয়। আল্লাহর কাছে পৌঁছার জন্য কোনো তদবির দরকার নেই, সোজা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সরাসরি আল্লাহ আপনার ইবাদত করি, আপনার সাহায্য চাই, সরাসরি আল্লাহকে বলেন। তো আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম অবলম্বন করা এটাও একটা শিরিক, এটার দ্বারা ঈমান থেকে মানুষ বের হয়ে যায়। যেটা আল্লাহ কোরআনে বলছেন যে তারা বলে যে আমরা মাঝখানে কি করেছি, লিকাররিবুনা, আমরা আল্লাহর কাছে পৌঁছার জন্য তাদেরকে জুলফা, তাদেরকে আমরা মাধ্যম হিসেবে ধরেছি। আল্লাহ এটাকে নিন্দা করেছেন। আল্লাহ বলছেন তারা হলো জালিম। এই জালিম অর্থ হলো তারা কাফির, তারা ঈমান থেকে বেরিয়ে গেছে। সুতরাং ঈমান ভঙ্গের দ্বিতীয় কারণ, এটার ব্যাপারে আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে আমাদের দেশে এটার চর্চা অনেক বেশি আছে, অনেক বেশি খুব কথায় এবং বিশ্বাসে এই চর্চাটা আছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। শেখ, একটা প্রশ্নে আমরা জবাব দিয়ে দিই ইনশাআল্লাহ। তাহলে শুধুমাত্র আমরা আল্লাহর নামে কসম করতে পারবো, অন্য কিছু নামে কসম করতে পারবো? আল্লাহর নামেই কুরবানি করতে হবে, আল্লাহর নামেই মান্নাত করতে হবে, অন্য কারো নামে মান্নাত করা যাবে না। যে অমুক বাবার নামে মান্নাত করলাম না, মান্নাত করা যাবে না। 3 নম্বর বিষয় হলো, কোনো ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করেছেন তাকে তো এটা জানতে হবে যে ইসলামই আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন। তো সুতরাং ইসলামের বাইরে যে সমস্ত মুশরিকরা আছে, যারা শিরিক করে, তারা কাফের, তারা আল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আল্লাহ কোরআনে বারবার করে শিরকের বিরুদ্ধে বলেছেন। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলেছেন যে তারা যে সমস্ত ভয়ঙ্কর শিরকি বিশ্বাস লালন করে, পাহাড় ভেঙে পড়ার কথা, আসমান ভেঙে নেমে আসার কথা, জমিন বিদীর্ণ হয়ে যাওয়ার কথা, ধসে যাওয়ার কথা, কেন? আনদাউলির রহমানি ওয়ালাদা, তারা আল্লাহর জন্য সন্তান নির্ধারণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহর সাথে যারা শিরিক করে তারা মুশরিক। এই যারা মুশরিক আছে তাদেরকে কাফের মনে করতে হবে। এখন কেউ যদি মনে করে না আমি উদার মুসলিম, বলে যে আমাদের পরিবারের মধ্যে উদারতা আছে, বলে খুব উদারতা আছে, যে আমরা নামাজের সময় নামাজও পড়ি, ঈদের সময় ঈদও করি, আবার পূজার সময় পূজাও করি। না, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তুমি আমারটা করবে না, আমি তোমারটা করব না। আপনার দিন, আপনার চিন্তা, এটা আপনি লালন করেন, এই ব্যাপারে কোনো ইন্টারফেয়ার করবে না ইসলাম। কিন্তু আমার যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাকে সুরক্ষিত রাখতে হবে, এই জায়গায় আমি অন্য কারোর সাথে কম্প্রোমাইজ করব না। সুতরাং 3 নম্বর বিষয় হলো, যদি মুশরিককে কেউ মুশরিক মনে না করে, কাফের মনে না করে, তাহলে এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। আল্লাহ আমাদেরকে এটা থেকে হেফাজত করেন। এটাও আমাদের দেশে আছে। অনেকে মনে করে যে অন্য ধর্মের লোক যারা ভালো কাজ করছে, মানবতার সেবা করছে, অনেক চ্যারিটি কাজ করছে, তারা বোধহয় ভেস্তে যাবে। না, সুযোগ নেই। ভালো কাজ করছে, আল্লাহ সেটা বিনিময়ে দুনিয়াতে দিবেন, কিন্তু জান্নাত পাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিন, ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মানুষ জান্নাতে যেতে পারবে না। 4 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি মনে করে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন ব্যবস্থা, যে আদর্শ তিনি পৃথিবীতে নিয়ে এসেছেন, সেটার বাইরে অন্য কিছু তার থেকে বেটার, তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। এটাও ঈমান ভঙ্গকারী বিষয়। এগুলো আমরা অত বিস্তারিত যাচ্ছি না, কোরআন হাদিস এগুলোতে অনেক রেফারেন্স আছে। আমরা সংক্ষেপে বলছি দর্শকদেরকে যেন এটা মুখস্থ করতে পারে। তো এটা খুব আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে না এটা 1400 বছর আগের বিধান, এখন চলবে না। আরে ভাই, এখন বোরকার কথা বলেন না, এখন পর্দা করলে চলে, এই যুগে পর্দা করলে চলে, এই যুগে দাড়ি রাখলে চলে। আপনি ইসলামে চলেন না, ইসলাম এই যুগে অবশ্যই চলবে। পর্দা করে উনি ওই ট্রাম্পের উপদেষ্টা হয়েছেন, পর্দা করে ওবামার উপদেষ্টা হয়েছেন, কোনো সমস্যা হয়নি। তো সুতরাং সমস্যা আপনার নিজের, ইসলামের নয়। ইসলামের বাইরের কোনো কিছুকে ইসলাম থেকে বেটার মনে করা যাবে না। কেউ মনে করছে যে যুবক ছেলে, যে আমরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে মাখামাখি করতে পারি না, অন্য ধর্মের মধ্যেই ব্যবস্থা আছে, রং মাখামাখি, ডলাডলি, তো এই সুযোগটা আছে, যদি ওই ধর্মে হতাম ভালো হতো, নাউজুবিল্লাহ। এরকম চিন্তা করলে সাথে সাথে সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য ইসলামের থেকে বেটার কোনো কিছু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিন থেকে কোনো কিছুকে বেটার মনে করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলছেন যে তোমার রবের কসম, তারা কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যেটা নিয়ে আসছো, আল্লাহ নবী আপনি যে জীবন ব্যবস্থা তাদের সামনে নিয়ে প্রেরিত হয়েছেন আমার পক্ষ থেকে, সেটাকেই তারা বিচারক মনে করবে। এবং বিচারক মনে করলে শুধু হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং এখানে তাদের মনের মধ্যে কোনো সংকোচ থাকা চলবে না, পূর্ণ সারেন্ডার করতে হবে। বলছে যে কোরআনে আছে একাধিক সত্য সাপেক্ষে কোরআনে বিয়ের কথা আছে, এটা কোরআন উদ্বুদ্ধ করে নাই, বিশেষ প্রয়োজনে এটা অনুমতি দিয়েছে, 4টা পর্যন্ত এটা আছে। এখন আপনি বলছেন যে না, এই যুগে আমরা নারী হিসেবে এগুলো মানি না, এগুলো কোরআনে এগুলো সমস্ত জিনিস আমরা মানি না, এগুলো আমরা এদেশে করতে দিব না, আপনি ঈমান থেকে বের হয়ে যাবেন, ইসলাম থেকে বের হয়ে যাবেন। সাবধান, এরকম কথা বলার সুযোগ নেই। হাসান শাইখ, আমরা আলোচনা আরো শুনবেন ইনশাআল্লাহ একটা বিরতির পরে।
দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। সময় হলো ছোট্ট বিরতির একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলাম ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ইমান ভঙ্গের কারণগুলো নিয়ে। আলোচনা রয়েছে শাইখ আলী হাসান তৈয়ব। শাইখ, আমরা যেখানে ছিলাম আলোচনায়, জি, তাহলে আমরা একটু আগেই জানলাম যে ইসলামের থেকে বেটার অন্য কিছুকে, আল্লাহ নবীর জীবন ব্যবস্থার থেকে অন্য কিছুকে শ্রেষ্ঠ মনে করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। ঠিক একইভাবে আল্লাহ নবীর এই জীবন ব্যবস্থা, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, এটার কোনো বিধানকে যদি মনে করে যেটা সুন্দর নয়, এটাকে তুচ্ছতাচ্ছিল্য, এটাকে সে অস্বীকার করে বা এটাকে খারাপ মনে করে, তাহলে এর মাধ্যমে তার ইসলাম থেকে বের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। যখন তারা তোমাদের ঈমানদারদের কাছে আসে তখন বলে যে না, আমরা তো ইসলাম, আমরা মদিনার সিস্টেমে সরকার চালাবো। কিন্তু যেই তোমাদের কাছ থেকে যায় আবার মুনাফিকদের কাছে, ওখানে বলে যে আরে আমরা মজা নিচ্ছিলাম, আমরা আসলে এগুলো বিশ্বাস করি, তোমাদের লোক ওদের কাছে এমনি গেছিলাম। হ্যাঁ, খুব সাবধান, খুব সাবধান। এই জন্য ইসলামের থেকে যদি কোনো বিষয়কে আপনার কাছে মনে হয় যে ইসলামের এই জিনিসটা জুলুম, এটা ঠিক নয়, আল্লাহ কেন মেয়েদেরকে ভাইদের থেকে বোনদেরকে অর্ধেক দিয়েছেন, এটা অবিচার, এরকম মনে করতেছে, তাহলে তার ঈমান চলে যাবে। আপনি জানেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ইনসাফওয়ালা। আল্লাহ আপনার আমার সবার ভালো জানেন। জি জি, অবশ্যই। আল্লাহ তাআলা পুরুষদেরকে অনেক দায়িত্ব দিয়েছেন, অর্থনৈতিক দায়িত্ব, যেগুলো বোনদেরকে দেননি, কোন অর্থ দায়িত্ব, সেজন্য আল্লাহ তাআলা দিয়েছেন এখানে। এবং নারীদেরকে ছোট ছোট অনেকগুলো সোর্স বেশি, স্বামীরটা পায়, ভাইয়েরটা, বাবারটা পায়, হ্যাঁ মোহর পায়। তো এই কারণে এই ধরনের প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আমি যদি কোনো কিছু বুঝতে না পারি, আমার কাছে মনে হয় যে ইসলামে কেন জানি সামথিং ইজ রং, এরকম মনে হচ্ছে, আমি আস্তাগফিরুল্লাহ বলবো আর নিজেকে বলবো আমি বুঝতে পারছি না, এটা আমরা বোঝার অক্ষমতা, কারো কাছ থেকে বুঝে নেব। তখন আমি বড় যারা বিজ্ঞ আলেম আছেন তাদের কাছ থেকে বুঝে নিব। এই যে আজকে এত সুন্দর একটা প্রোগ্রাম ডিবিসি, এটার মাধ্যমে আপনি জেনে যাচ্ছেন, তো এরকম জানার চেষ্টা করা, জানতে হবে। তখন সেটা আমরা এখানে একটা বিষয় ক্লিয়ার করি যে ইসলামে কোনো বিধান পালন না করে এক জিনিস, অবজ্ঞা করা আরেক জিনিস, না পালন করলে বের হয়ে যাবে না, অবজ্ঞা করলে ইসলাম থেকে বের হয়ে যাবে। আমরা এর পরের পয়েন্টে এটা আসছে যে ইসলাম নিয়ে বিদ্রুপ করা, এটাও ঈমান ভঙ্গের একটা কারণ। বিদ্রুপ করা, ইসলাম নিয়ে বিদ্রুপ করা। দেখেন একবার যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুনাফিকরা তো যুদ্ধে যেত, তারা নামাজও পড়তো, তো তারা একবার বলছে যে সাহাবীদেরকে দেখে তারা পেট ভরে খেয়েছেন, একটু আহার করেছেন, তো বলছে যে মা লিহাদিল বুতুন, বলছে পেটওয়ালা, এই মোটা মোটা পেটওয়ালা, এরা পেট ছাড়া এদের কি আছে, এই মুহাম্মদের সাথে থাকে, এদের পেটকে তাজা করা ছাড়া এরা কি কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করেছেন যে কুল আবিল্লাহি ওয়া বিরাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। তখন তাকে ধরে আনা হচ্ছে, সে বলছে আমি একটু মজা করছিলাম। আল্লাহ বলছেন আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে ইস্তেহজা, বিদ্রুপ করো, মজা করার কোনো বিষয় নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে বিদ্রুপ করে আপনি কি বাবাকে ফাজলামি করে ইয়ারকি করে বাবাকে দুলাভাই বলতে পারবেন? থাপ্পড় দিয়ে তো দাঁত ফালাই দিবা বাবা, যে কি বলিস সেগুলো, তুই কি পাগল হয়েছিস? মজা করবেন বন্ধুর সাথে, কিন্তু বাবার সঙ্গে জায়গা দেখতে হবে। তো আমার রব, আমার নবী, যাদের প্রতি ঈমান ছাড়া আমার কোনো অস্তিত্ব নাই, আমার কোনো মুক্তি নাই, আমার কোনো পরিত্রাণ নাই, তো সুতরাং এই বিষয় নিয়ে কখনো বিদ্রুপ করা যাবে না। ইসলাম কেউ সারা জীবনে একটা কাজ করে নাই, একটা ইবাদত করে নাই, কিন্তু তার দ্বারা সে অমুসলিম হবে না, ইসলাম থেকে বের হবে না। সে শেষ বয়সে তাওবা করে আল্লাহর কাছে ক্ষমা পেতে পারে, এমনকি তাওবা ছাড়াও আল্লাহ ক্ষমা করতে পারে। জি জি। কিন্তু সে অনেক আমল করেছে, কিন্তু হজ করেছে 10 বার, কিন্তু একবার বলছে আল্লাহ কেন জানি পার্সিয়ালিটি করে সৌদিদেরকে কাবা ঘরটা দিলেন, আর আমরা সবাই টাকা ওদেরকে দেই, ওদের রিয়াল কামাই হয়। তাহলে আল্লাহর যে তাকসিম, তার যে ডিস্ট্রিবিউশন, এই বন্টনটা, এটা নিয়ে আপনি প্রশ্ন তুললেন, তাহলে এটার দ্বারা আপনার ঈমান চলে যাবে। এই জন্য খবরদার ইসলামের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা যাবে না। আপনি বলছেন যে এই টুপিওয়ালাদের কারণে এই দেশটা জাহান্নাম হয়ে গেছে। টুপিওয়ালারা তো রাষ্ট্র চালায় না, টুপিওয়ালারা তো জেলখানে, টুপিওয়ালারা নেই, যত দুদকের কাছে তালিকা আছে টুপিওয়ালারা তো নেই, কিন্তু কিছু লোকের কথাই হলো যে টুপিওয়ালাদের কারণে এই দেশটার এই অবস্থা। এটা কেন? এটা হলো ইসলামের বিদ্বেষ অন্তরের মধ্যে লুকিয়ে আছে, কুফরি করছেন, এবং এটা হলো ইসলামকে নিয়ে বিদ্রুপ করা, এটা কুফরির অঙ্গ। ইসলাম নিয়ে বিদ্রুপ করা কুফরির অঙ্গ, তাই আমরা ইসলাম নিয়ে কখনো বিদ্রুপ করবো না। শরীয়তের মুস্তাহাব কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা যাবে না, ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব কোনো বিষয় নিয়ে বিদ্রুপ করা যাবে না। দাড়ি রাখলে তো তোরে জঙ্গল জঙ্গল দেখা যায়, নাউযুবিল্লাহি মিন যালিক, ঈমান চলে যাবে, কুফরি হয়ে যাবে। কে বলছে যে মসজিদ, এত মসজিদ হইতে হবে কেন? লোকজন থাকার জায়গা পাচ্ছে না, এত মসজিদ বানাইতে হবে কেন? তাহলে এটার দ্বারা ঈমান চলে যাবে। মসজিদ মানুষের জন্য উন্মুক্ত, মানুষ যাচ্ছে পথচারী, ওখানে গিয়ে পেশাব করছে, ওযু করছে, বিশ্রাম করছে, মসজিদ জনকল্যাণের জন্য। সুতরাং এটা নিয়ে আপনার কোনো অ্যালার্জি থাকা যাবে না। এই আধুনিক যুগে ট্রল করা মানুষের ঈমানের জন্য অনেক ভয়ঙ্কর একটা, মানে কারো জায়গা দখল করে মসজিদ বানাচ্ছে না কেউ, হ্যাঁ কারো জায়গা দখল করে বানানো হচ্ছে, এবং বৈধ না, সেটা অনুমতি নেই, ইসলাম সেই অনুমতি দেয়। তো আরেকটি কারণ, 7 নম্বর কারণ মানুষের ঈমান ভঙ্গ হওয়ার জন্য, সেটা হলো জাদু করা।
কেউ কাউকে জাদু করা, এটা কুফরি, এটা দ্বারা মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। কোরআনে অনেকগুলো আয়াত আছে, আল্লাহ হারুত মারুতের কথা বলেছেন, তো আল্লাহ সুলাইমান ইসলামের ঘটনা তুলে ধরেছেন। তো এখানে বলা হচ্ছে যে তারা স্বামী এবং স্ত্রীর মাঝখানে তারা তাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। এখনকার যত জাদুটনা আপনি দেখবেন, ওই যে বলাকা বাস, বিভিন্ন বাসের মধ্যে লেখা যাত্রাবাড়ির ঠিকানা দেওয়া থাকে, গাজীপুরের সাইনবোর্ডের ঠিকানা দেওয়া থাকে, সেখানে বলবে যে খুব ইয়ে করা হয়, বিফলে মূল্য ফেরত, স্বামী স্ত্রীর অমিল, তারপরে মনের মানুষকে খুঁজে পাচ্ছেন না, আরেকজনের বউকে ভাগিয়ে এনে মনের মানুষকে খুঁজে দিচ্ছে। এই ধরনের কাজ যারা করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করে, তারপরে বাবা মা সন্তানের মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়, দুজনের সম্পর্কে ফাটল ধরা, এগুলো কুফরি, সেহরের মাধ্যমে, জাদুর মাধ্যমে। খবরদার, এই জাদুকরের কাছে যাওয়াই ইমানের জন্য ঝুঁকিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতা কাহিনান থুম্মা ইউসাদ্দিকু বিমা ক্বাল ফাকাদ কাফারা বিমা আতাইতু বিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো জাদুকরের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে আমি যে ইসলাম নিয়ে এসেছি সেটাকে সে অস্বীকার করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং ঈমান ভঙ্গের একটা কারণ হলো জাদু করা। খবরদার, জাদু করা, জাদুকরের কাছে যাওয়া, যারা এই সমস্ত কাজ করে, এগুলো ব্যবসা করে, জ্যোতিষী, গণক, এদের কাছে যাওয়া যাবে না, এগুলোর মাধ্যমে ঈমান চলে যায়। তারপরে ঈমান চলে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, যেটাকে আমরা গায়েই মাখি না, আমরা বেশি গুরুত্বই দিই না, সেটা হলো অন্য যারা ইসলামের সাথে যুদ্ধরত আছে, অমুসলিম সম্প্রদায় যারা আছে, ইসলামের সাথে যুদ্ধ করছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে, তাদেরকে দল ভারী করা, তাদেরকে কোনো রকম হেল্প করা। কথার কথা আমরা যেমন দেখেছি যে আপনার যে ফিলিস্তিনের যে ঘটনাগুলো, সেখানে দেখা গেছে যে গুগল, তারপরে তারা সাহায্য করেছে, এটা নিয়ে অনেকে প্রতিবাদ করেছেন, লিবাননের একজন বড় কর্মকর্তা প্রতিবাদ করেছেন। তো এই যে এই ধরনের সাহায্য তাদেরকে করছে, মানুষকে নির্যাতন করার জন্য, মানুষকে জাতিগত নির্মূল করার জন্য যে হেল্প করছে, মুসলমানকে ধ্বংস করার জন্য, এর দ্বারা সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আপনি ধরেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার বাংলাদেশের বিরুদ্ধে কোনো দেশ তারা চায় আমাদের দেশকে দখল করবে বা ক্ষতি করবে, আপনি ওই দেশকে কোনো তথ্য দিলেন যে এই দেশের এই জায়গায় দুর্বলতা আছে, আপনি তার কাছে খুশি করার জন্য, তার একটু হেল্প পাওয়ার জন্য করলেন, এটার দ্বারা ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে। সুতরাং মুসলমানের স্বার্থের বিপরীতে অমুসলিম যারা মুসলমানদের ক্ষতি করতে চায়, তাদের সাহায্য করার কোনো সুযোগ নাই। এজন্য অমুসলিম সেনাবাহিনীতে যে যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করছে, এই জায়গায় সেনাবাহিনীতে যোগ দেওয়া যাবে না মুসলমান হিসেবে। আমি দেখি যে ইসরায়েলি বাহিনীতে মুসলমান নামাজ পড়ছে, নামাজ পড়ে কি করবেন? তার তো ইসলামই নাই, নামাজ পড়ে কী হবে? তার কিছুই হবে না। এই জন্য খবরদার, এ ধরনের কাজ করা যাবে না। 9 নম্বর ঈমান ভঙ্গের কারণ, যে কেউ কেউ মনে করে যে উনি শরীয়তের বিধানের বাইরে। কিছু কিছু ভণ্ড পীর আছে, ধর্ম ব্যবসায়ী আছে, পেট মোটা, বিড়ালের মতো নাদুস নুদুস। হ্যাঁ, এই পেট মোটাগুলো কী করে, তাদের কাছে অন্যের স্ত্রীরা গিয়ে তার পায়ের কাছে গিয়ে পড়ে যাচ্ছে, চুমা খাচ্ছে, মাথায় কাপড় নাই, তারপরে সে তাকে বুকের সঙ্গে তার সঙ্গে আলিঙ্গন করছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো করছে। তো তাদের কাছে যদি আপনি বলেন এগুলো কেন করছেন, বলে উনি তো বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক, উনি কি বাবা, উনি কি কাবাওয়ালা হয়ে গেছে নাকি? উনি বাবা, ওনার জন্য শরীয়ত আছে। কোনো ব্যক্তিকে যদি কেউ এরকম দাবি করে যে উনি শরীয়তের ঊর্ধ্বে, আল্লাহ আল্লাহ রাসূলের মান্যতার বাইরে, তাহলে এটার দ্বারা সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। এটাও কিন্তু আমাদের একটা শ্রেণীর কাছে আছে, খুবই সাবধান, খুবই সাবধান, এরকম বিশ্বাস পোষণ করা যাবে না। 10 নম্বর, সেটা শেষ পয়েন্ট ঈমান ভঙ্গের, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার এটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো যে উনি কখনো ইসলাম সম্পর্কে জানতে চায় না, পড়তে চায় না, মানতে চায় না, সে ইসলামকে অন করেন। আপনার পরিবারের একজন ইতিম, সে লালন পালন করতে নিয়েছে আপনার বাবা, আপনি তাকে কখনো তাকান না, দেখেন না। ইসলামকে তারা এরকম মনে করে। অনেক মানুষ এরকম আছে, ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না, ইসলামের সাথে তার কোনো রিলেশন নেই, যেন তার কোনো সম্পর্ক নেই। এটার দ্বারা মানুষ ইসলাম থেকে। অনেক ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছেন, সুন্দর আলোচনা করেছেন, জাযাকাল্লাহ খাইর। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামী ব্যাংকিং, তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়া। আজ আমরা কথা বলছিলাম ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে। মুহতারাম সুন্দর আলোচনা করেছেন। আমরা ওযু ভঙ্গের কারণগুলো জানি, সালাত নামাজ ভঙ্গের কারণগুলো জানি, ঈমান ভঙ্গের কারণগুলো জানি না। অনেকে জানলেও কী কী কারণে ভেঙে যায় তাও জানি না। তা আমরা এগুলো জানবো, যাদের মধ্যে এগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকবো, তাওবা করে নেব। যাদের মধ্যে এগুলো নেই, এখান থেকে দূরে থাকবো। বিশ্বাসগত কিছু আছে, কথাগুলো কিছু আছে, আর কাজগত কিছু আছে। 10টি কারণ মুহতারাম বলেছেন, আমরা 10টি কাজ থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।